দেশের পূর্বাঞ্চলের বন্যার পরিস্থিতি খুবই খারাপ, বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী আর ওইদিকে চট্টগ্রাম, খাগড়াছড়ি। তো খবর দেখছিলাম, মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর সকাল থেকে হচ্ছে এরকম বৃষ্টি পড়ছেই। যদি আমাদের শহরে এখনও বন্যার কোনো দেখা নাই, অধিক বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়, এই আর কি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুনুস ফ্যামিলি। আমাদের নতুন দিনের নতুন আরও একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা শুরু করছি এই যে রান্নাঘরে খাবার দাবার দেখিয়ে। এই রান্নাগুলো আম্মু সেরে নিয়ে তারপরে হচ্ছে চলে গিয়েছে তার ডিউটিতে। আর আমি এদিকে ঘুম থেকে উঠে সকাল থেকে জুনুনকে নাস্তা করিয়েছি, আমি খেয়েছি। তারপর বসে বসে অনেকক্ষণ মোবাইলে দেখলাম, আম্মুর সাথে একটু গল্প করেছিলাম যে এই বন্যা পরিস্থিতি আসলে দেখা। এখন আর টেলিভিশন দেখা হয় না, মোবাইলেই দেখছি। ইন্টারনেট না থাকার কারণে কিছুদিন একটু মোবাইল দেখেছিলাম সপ্তাহখানেকের মতো, তারপর নেট পাওয়ার পর আর টেলিভিশনের কাছে যাওয়া হয় না। এদিকে চলে আসলাম রুমটা ঝাড়ু দিতে। সকালবেলা আন্টি হচ্ছে সব রুম ঝাড়ু দিয়ে মুছে দিয়ে গিয়েছে, কিন্তু এই রুমটা পরিষ্কার করা হয়নি, কারণ এই রুমে জুনুনের বাবার সামিও ঘুমিয়েছিল, এই জন্য আন্টি আসে নাই, যে ওদের ঘুমের ডিস্টার্ব না হয় এই জন্য। তো আমি রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে দুপুরও হয়ে এসেছে। আমরা এখন খাওয়া দাওয়া করে আমি আবার জুনুনকেও খাইয়ে দিব। তো সবার শেষে জুনুনকে খাওয়াই, কারণ হচ্ছে আর ওকে যখন খাওয়াতে বসি প্রায় 1 ঘন্টা লেগে যায়, তো অত সময় আমি ক্ষুধা নিয়ে বসতে পারি না। আর এদিকে প্রচণ্ড কান্নাকাটি করছে, ওর বাবা ওর চিপস খেয়ে ফেলেছে, এই জন্য আমি ভিডিও করতাম না, কারণ সে 1 ঘন্টা ধরে কান্না করছে, তাই একটু ভিডিও করে রাখলাম যে সামান্য 2টা চিপস খাওয়ার জন্য সেইভাবে কান্না করছে। ওর কান্নাকাটি থামিয়ে চলে গিয়েছিলাম সামিওর হচ্ছে টিচারের বাসায়। উনি গতকাল বলেছিলেন তার সাথে দেখা করার জন্য। তো স্যারের সাথে দেখা করে জুনুনকে একটু ঘুরতে নিয়ে যাব, কারণ আজকে ওর মন খারাপ, সাথে আমারও মন খারাপ। তো মাঝে একটু রিক্সায় করে ঘুরে আসলে হয়তো বা মনটা ভালো হবে। তো রিক্সা নিয়ে চলে যাচ্ছি লালবাগে। যাচ্ছি হচ্ছে সামিওর জন্য একটা জিনিস আনার জন্য, সাথে আমার কিছু ভালো লাগলেও নিয়ে আসবো। ও বিগত কিছুদিন ধরে বলছে ওর একটা ময়শ্চারাইজার লাগবে। তো আমি আর সময় করে বেশ কয়েকবার বের হয়েছি, কিন্তু আসলে মনে ছিল না, এই জন্য আর আনা হয়নি। এদিকে জুনুনও একটা জিনিস কিনে এনেছে, এখন আমাকে বলতেছে এটা খুলে দিতে। এটা তুমি খাবে? আম্মু খেয়ে ফেলি। সাবাব খাবে না, আম্মু খাবে। আম্মুকে মারছো? সরি বলো, নাহলে খুলে দিব না। সরি বলো, বলো আম্মু সরি। ওকে, খুলে দিচ্ছি। পছন্দের জিনিস পেলে সবাই খুব খুশি হয়। তো জুনুন তো খুব মজা করে খাচ্ছে। ওর বাবা এর মধ্যে কল দিয়েছিল, বাবাকে ভিডিও কলে দেখিয়েছে। সেও খুব টেনশনে ছিল, কারণ অনেক কান্নাকাটি করছিল চিপসটা খেয়ে নেওয়ার কারণে। তো আমি ঘুরিয়ে এনেছি বাইরে থেকে, এই জন্য এখন আপাতত ঠান্ডা আছে। আর এই যে আমার কেনাকাটা, এখানে আমি 1000 টাকার বিল করে নিয়ে আসছি। আর এই আমার জন্য নিয়ে আসছিলাম নোজ স্ট্রিপ, আর সামিওর জন্য একটা সিম্পলের ময়শ্চারাইজার। এটা হচ্ছে অল স্কিন টাইপ, এর আগে আমি দিয়েছিলাম, তো বলছিল ওর জন্য একটা এনে দিতে। আমারটা তো শেষ, এখন আমি অন্য একটা ইউজ করি, তোর জন্য এটা এনে দিলাম। এটাতে হচ্ছে কোনো কেমিক্যাল নাই, স্মেল নাই, যাতে ও স্কুলে যাওয়ার সময় ব্যবহার করতে পারে। আর 2টা পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক এনেছি, কালার 2টা আমার খুব পছন্দ হয়েছে, আর 100 টাকা করে এর জন্য 2টা নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।